পেঁয়াজের বাজার একটু কমবো, আবার 48-50 টাকা বাজার এসে পড়বো। 700 টাকার মাল পড়তা 65 কেও খায় না, ব্যাপারী ধ্বংস হয়ে যেতেছে। 100 টাকার আলু এখানে বর্তমানে খাচ্ছে না 40 টাকা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নিজাম আপনাদেরকে এই মুহূর্তে নিয়ে এসেছি শ্যামবাজার, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাইকারি বাজার। এই পাইকারি বাজার চালচিত্র দেখতে পাচ্ছেন, যথেষ্ট পরিমাণে পেঁয়াজের আমদানি আছে, আলুর আমদানি আছে। এগুলো আড়তদাররা কেমন দামে বিক্রি করছে আড়তদারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখবেন। আর কোন এলাকায় কেমন যাচ্ছে কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো। বেচা বিক্রি কি ভালো না খারাপ আগের চাইতে? বেচা বিক্রি হয়েছে কি, সব দিন তো এখন যায় না, বন্ধ গেল, তারপরে ইসের পয়লা মাস গেল, এই জন্য একটু বেচা কিনা কমই হয়েছে। কিন্তু তুলনামূলক ভাবে আমাদের আলু হোক পেঁয়াজ হোক, মোকামের সাথে আপনার মার্কেটের সাথে কোনো মিল নেই। ময়ালে যে দামে কিনতে হয় আর মার্কেটে যে দাম বেচতে হয় এর সাথে কোনো মিল নেই, সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ অমিল। ওখানে দিয়া যে গাড়ি ভাড়া দিয়া কস্টিং দিয়ে ব্যাপারে কিনে আনে, প্রত্যেকটা কেজিতে 2 টাকা 3 টাকা কম ছাড়া কেউ বেচতে পারতেছে না। এই জন্যই বেচা কম। নাহলে আমরা বেচতে পারি, আজকে 52 টাকা পড়ছে 48 টাকা বেচলে 1 ঘন্টায় বেচতে পারি, এটা তো স্বাভাবিক। কিন্তু যখন 52 টাকার মালটা চালানি দিয়ে তুলেও 52 টাকা বেচতে হয়, তখন মালটা খাইতেছে না, খাচ্ছে না। তখন একটা যদি কম বেশি একটা পার্টির একটা করে লোকসান যাচ্ছে। 12,000 কিন্তু 12,000 টাকা লোকসান। দেওয়ার তো কেউ নেই, এটা কেউ কোনো দেওয়ার নেই। তারা কিনে আনে খরচ দিয়ে, লেবার দিয়ে, কস্টিং দিয়ে। এই লোকসানের কারণে বেচা কিনা এরকম। হাটের বাজার যাচ্ছে কেমন তাহলে? হাটের বাজারে 2300, 2400, 2500 টাকা পর্যন্ত মাল করছে মাটি। সেই মালটা এখানে পরে কত 68, 65, 66 টাকা পরে। এখানে কোনো 65, 66 দেশি মাল খাচ্ছে না, মাল খাচ্ছে না। আমরা 65, 64 বেচছি একদম মাটি মাল বাচ্চা। এইসব ওই যে তিন মাল আছে, ওগুলো মালে পড়ছে 66, 67 টাকা পড়ছে। আচ্ছা, 700 টাকার মাল পড়তা 65 টাকাও খায় না। খায় না, তাহলে তো অবস্থা খারাপ। এই লসটা ব্যাপারী তাহলে যাচ্ছে, সম্পূর্ণ ব্যাপারী যাচ্ছে, ব্যাপারী ধ্বংস হয়ে যেতেছে। এই যে আমি বলতেছি অনেকদিন ধরে আলু 1700 টাকা বাজার, 1700 টাকার আলু এখানে বর্তমানে খাচ্ছে না 40 টাকা, 41 টাকা খাইতে কষ্ট। 2 দিন রাখলে ধরিয়ে যায়, ধরিয়ে গেলে বাঁচলে ব্যাপারী চায়। এই যে দাম কিনছে, হাটের থেকে বেশি দাম কিনছে, অন্য ব্যাপারীরা কিনে অন্য জায়গায় দিচ্ছে, কিন্তু তাদের পড়তা হচ্ছে খুচরো কিছু বলে পড়তে হইতেছে, কোনো মোকামেই পড়তে হইতেছে না। তাই কিনতেছে তো বাড়বে আশায় বাড়বে, কিন্তু বাড়তেছে না, বাড়তেছে না। রাখিয়াও রেখে দিছে। রাখিলে তো চাঙ্গি উঠতে গেছেন, চাঙ্গির মালটা তো কম দাম হলে ছাড়বে না। আর যারা ব্যবসা করে তাদের জায়গায় খোটাই ওদেরকে মালটা কিনতে হয়। জি, যখনই কেনে তখন কাকায় যাই একজনের বললো ওখানে 2200 টাকা মন, আর একজনের যাই বলে 2300 টাকা মন। তা ওজন কিনে নেয়, তাই মাল মানে আমদানি কম হবে, আইসে দেখে কি আমদানি হয়ে গেছে, 2300 টাকার মাল বেচা লাগে 2100 টাকা মন। যাক, আমার প্রিয় দর্শককে জানান কোনটা কেমন বিক্রি করছেন আজকে। এটা কোথাকার মাল? এটা ফরিদপুরের মাল। কত বিক্রি করছেন? এটা 8 টাকা থেকে 60 টাকা, 58 থেকে 60, 58 থেকে 60 টাকা বিক্রি করছেন। আর ইন্ডিয়ান আলু দেখতে পাচ্ছি, ইন্ডিয়ান আলু একটু নষ্ট হয়ে গেছে, ওটা পড়তায় অনেক, মনে হয় সাথে ওটা মাল আজকে আমরা বেচতেছি 32 টাকা বিক্রি করছেন। আর এই আলুটা কত বিক্রি করছেন? এটা মুন্সিগঞ্জের সাদা আলু। কত বিক্রি করছেন? এগুলা 41, 40, 41, 40, 41। আর চায়নাটা যাচ্ছে কত? চায়নাটা এগুলো ভালো না, এগুলো 50, 50, 50। আর এটা বিক্রমপুরের আলু নাকি? বিক্রমপুর আলু। কত বিক্রি হচ্ছে? 40, 41, 185 রেট বেচে, 80 খাইতে পারে বা 75 খাইতে পারে। আচ্ছা, যাই হোক, বাজার শহরে থাক। আর কি এই পেঁয়াজটা কোথাকার? এটা এই মালটা হলো মেহেরপুরের মাল। মেহেরপুর কত বিক্রি হচ্ছে? এগুলো আজকে 52 টাকা, 53 টাকায় বিক্রি হয়েছে। 52, 53, 55 বিক্রি হয়েছে, সাইজ 19-20 এর উপর। আর এই মালটা কোথাকার? এগুলো ফরিদপুরের মাল। কত বিক্রি করছেন? এগুলো 60 টাকা, 59 টাকা, 60 টাকা, 58 টাকা, 58 টাকা, 57 টাকা, 57 টাকা। সাইজ একটু ছোট। রাখি পেঁয়াজ, এগুলো রাখি পেঁয়াজ, এগুলো ভালো। হ্যাঁ, এগুলো ভালো। এইটা কত? এইটা পাবনার পেঁয়াজ, এগুলো 62 টাকা বিক্রি হয়েছে। 62 টাকা বিক্রি হচ্ছে। 61, 62। হ্যাঁ। আর পাবনার রাখি যে বড় পেঁয়াজ, ওই পেঁয়াজটা আছে আপনার কাছে? আপনার রাখি এগুলো সব পাবনা, কিন্তু ওই যে 65 টাকা বিক্রি করে বলে। আর এই পেঁয়াজ গুলো 80। এটা কত বিক্রি করছেন? এইটা মাল এটা রেট পড়ছে 67 টাকা, পড়তে পড়ছে 67 টাকা, কিন্তু আমরা বেচতে পারতেছি না 65। ওটা কত বিক্রি করছেন? 65 টাকা বিক্রি করছি। 65 টাকা, অনেক ভালো পেঁয়াজ, এটা ফ্রেশ, সবচেয়ে ভালো। এটা সেই ওই যে টিকসই বেশি, আরো বর্তা বেশি, কিন্তু এটা বিক্রি হচ্ছে কত? এটা 65, 64 টাকা, 60 পয়সা বেশি। এই তিনটি আছে। যাক, বাজার যে অবস্থা আছে, তার মানে বাজার ঠিকই আছে না দাম বাড়ছে? না, এই নিয়ম 3-4 দিন হলে 19-20 একটু 19-20 আছে আর কি।
স্থিতিশীল বলা চলে। স্থিতিশীল বললেই চলে, কি এটা কমতে পারে কারণ মাল খাইতেছে না, ব্যাপারী কিনে নিয়ে আসছে কিন্তু এখানে মাল খাচ্ছে সেটাই না। দেখতে পাচ্ছি। ব্যাপারী যখন লোকসান হইতেছে তাই এখানে মাল না খাইলে ব্যাপারী মাল কিনবে না। ভটপুরে যদি মার্কেট খালি হয়ে যেতে এক লাফে আবার 5 টাকা বাড়বে, হ্যাঁ ওইটা তখন বাড়বে আর কি। তখন বাড়বে। এটা এলসি মাল কত বিক্রি হয় এটা? এগুলো 64, 63, 65 এরকম। একটু ঠিকানাটা বলেন। মেসার্স সদর বিতান, লালকুটি মোড়, শ্যামবাজার, ঢাকা। সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন, মিশার সদর বিতান থেকে আপনারা ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি কেমন হচ্ছে? ব্যবসা বিক্রি ভালো আলহামদুলিল্লাহ। ভালো। দাম বাড়ছে না কমছে? দাম কমছে, দাম কমছে। আজকে বাজার একটু কমই মনে হচ্ছে আমার কাছে। আজকে বাজার কম, গতকালকেও কম গেছে, কমই আছে। পেঁয়াজের আপনার বাজার, বাজার কি কমে যাবে নাকি? পেঁয়াজের বাজার একটু কমবো। আর একটু কমবে মনে হচ্ছে। যদি ক্রেতা না থাকে তাহলে তো দাম কমবেই। আবার 48-50 টাকা বাজার এসে পড়বো। কি বলেন? এখন একটু বাজারে যে 2-3 টাকা বাড়ছিল, এই 2-3 টাকা বাইরে আবার মনে হয় আপনার কাস্টমার নাই এখন। কাস্টমার নাই? না, কাস্টমার আসলে ঠিক না, কাস্টমার তো ঠিকই আছে, হ্যাঁ। চাহিদাও ঠিক আছে, আমদানি মনে হয় বেশি। আমদানি আছে দেখে তো কাস্টমার কম। এই তো আর কি। আমদানি আছে দেখে ঘর ভর্তি পেঁয়াজ ঘর ভর্তি পেঁয়াজ কিন্তু ক্রেতা নাই। না। যদি না থাকে তখন তো পেঁয়াজ বিক্রি করতে হবে, এটা বেশি দিন রাখা যায় না আর কি। ভাইজান আপনার কাছে মাশাআল্লাহ দেশি আলু আছে, এই আলু কত বিক্রি করছেন? সাদা হয় আমরা 38-39। 38-39। হ্যাঁ, এটা কোথাকার? এটা এটা মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। দাম মনে হচ্ছে কম, মনে হচ্ছে একটু। হ্যাঁ, দাম কম। এই যে ব্যাপারে সিলেসিলি করতেছে, ব্যাপারে লস। লস? জি, ব্যাপারে লস। ব্যাপারে আপনার করতে আছে 42 টাকা, আমরা বেচতে আছি 38-39 টাকা। এ কি ভাই, ভাই কি বলে সত্যি? আপনি তো সেটাতে দাম বাড়ছিল, কমে গেছে। অবস্থা একটু খারাপ, আমিও সেটাই দেখতে পাচ্ছি। আর আর বিক্রমপুর ছোট আলু কত বিক্রি করছেন? দেখলাম ছোট আলুগুলো 30 টাকা ওই যে পাশে আছে। এইটা ছোটটা বলতে এইটা, এটা কত বিক্রি হচ্ছে? এটা 30 টাকা, 30। 30 টাকা। আচ্ছা, আর রসুন যাচ্ছে কত এটা আমাদের? হ্যাঁ, এই রসুনটা যাচ্ছে কত? রসুনটা 125 টাকা। 125 টাকা। আর এই পেঁয়াজ, বিভিন্ন মান পেঁয়াজ কত বিক্রি এই হচ্ছে? যেগুলো আছে 55-56 টাকা। এইটা 55-56। আর এই মালগুলো কত বিক্রি করছেন? এগুলো 60 টাকা বিক্রি করছেন? 58 টাকা, 58। 58 টাকা বিক্রি করছেন। আর ভিতরেও তো পেঁয়াজ আছে, সবগুলো কি একই অবস্থা? 60-এর মধ্যে? 60-এর নিচে পেঁয়াজ বাজার। 60-এর নিচে পেঁয়াজ? হ্যাঁ। পেঁয়াজের দামটা হলে 60-এর নিচে পেঁয়াজ আছে। আর রাখি পেঁয়াজ গুলো সবচেয়ে ভালো মানের? রাখি পেঁয়াজ গুলো এগুলো 58-60 টাকা বেচা কিনা, আর খাওয়া গুলো 55-56 টাকা। তাই? হ্যাঁ। কিন্তু যেটা রাখি পাবনারটা যাচ্ছে 65 নাকি? 62 টাকা কোনো বাজার নাই। পাবনারটা 60 টাকা বাজার, বাইরে 60 সর্বোচ্চ আপনার পেয়েছে আমার কাছে। আপনার পেয়েছে আমার কাছে। এটা কি পাবনার পেঁয়াজ আপনার? এটা পাবনার পেঁয়াজ। এটা 60 টাকা বিক্রি এটা হচ্ছে? 60 টাকা। আচ্ছা, তার বাজার ও পেঁয়াজের দাম কমছে বলা চলে? হ্যাঁ, কমের দিকে বাজার সামনের সপ্তাহে একটু কমবে। আরো কমবে বোঝা যাচ্ছে। হ্যাঁ। একটু ঠিকানাটা বললেন। আমার মেসার্স আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, মোবাইল নম্বর 01718641548। সুপ্রিয় দর্শক যারা খুচরা বিক্রেতা আছেন, এই বড় ভাইয়ের কাছ থেকে ন্যায্য দামে পেঁয়াজ, আলু, রসুন কিনে বিক্রি করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, বেচা বিক্রি হচ্ছে তো? বেচা বিক্রি হচ্ছে মোটামুটি। মোটামুটি। দাম রসুনের দাম বাড়ছে? রসুনের দাম বাড়ছে। কেন বাড়ছে? রসুনের দাম ক্রাইসিস, সংকট দিকে হতে পারে, কোন জিনিস সংকট না হতে পারে না। আপনার আমদানি কম? আমদানি কম দিয়েই বাড়ে। কি এটা কি বাইরের কিনায় বেশি হচ্ছে না বাইরের দামই বাড়ছে? বাইরের দামই বাড়ছে, এই জন্য কি আমদানি কম? হ্যাঁ, এখানে এই জন্য আমদানি কম। এই অনুপাতে এই রসুন কত বিক্রি করছেন? এই যে ফাটা রসুন এগুলা বিক্রি করছি 175 টাকা। 175। আর ভালো রসুন আছে এই ভালো রসুন রসুন বেশি 195 টাকা। এইটা কত? এটা কত? এটা বিক্রি হচ্ছে 195 টাকা। 195। হ্যাঁ। আর এইটা এটা 95 টাকা বিক্রি হচ্ছে। ভিয়েতনাম কত বিক্রি করছেন? ভিয়েতনাম বিক্রি হচ্ছে এদিকে 160, 65, 70, 80 বিভিন্ন। কি এখানে কি বিভিন্ন কোয়ালিটি আছে? এটার থেকে আরো আছে 185 টাকা পর্যন্ত আছে। 85 আছে। আর এইটা কত বিক্রি করছেন? চায়না বিক্রি হচ্ছে 180 টাকা। 180 টাকা বিক্রি করছেন। দেশি রসুন যাচ্ছে কেমন? দেশি রসুনের বাজার হাটে বেশি, আমদানি কম রসুন। এবছর রসুন অনেক রসুন মাইল হবে, রসুন টিকে না, শিলা বৃষ্টির কারণে রসুনের এবার টিকবো, ঠিক থেকে কম রসুন। আচ্ছা, দেশি রসুন যাচ্ছে কেমন আমাদের? ভালো রসুন আপনার 150 থেকে শুরু করে 175 টাকা পর্যন্ত আছে। 50 থেকে শুরু করে 175 টাকা পর্যন্ত আছে। দাম রসুনের দাম বাড়ছে? রসুনের দাম বাড়ছে।
আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। রসুনের দাম বাড়ছে বাড়ছে বাড়ছেই কেন? বাড়ছে বর্তমানে রসুনের একটু আমদানিটা কম, কৃষকেরা ধান লাগাতে ব্যস্ত, তো রসুনটা আমদানি কম হচ্ছে এবং এখন বান্দায় পার্টি আছে, যারা বান্দায় রাখতেছে এসবের জন্য একটু বাজারটা বাড়তি। এই জন্য বাড়তি। এই যে এত দাম বাড়লো, মানে অনেকটাই বেড়ে গেছে, আরো কি বাড়বে মনে হচ্ছে নাকি? সম্ভাবনা আছে। সম্ভাবনা আছে। জি। বাজারের গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, এখনো সম্ভাবনা আছে। তার মানে আজকে এই যে ভালো মানের রসুন, এটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছে 180 টাকা। 180 টাকা। এটা কি ফার্স্ট ক্লাস? এর চেয়ে বড় কি আছে? না, বর্তমানে নেই। এর চেয়ে বড় আর নাই। আর এগুলো কি একই রেট? এটা মোটা, এই যে এটা আবার আছে, এটা বেচতেছে 170 টাকা। 170 টাকা এটা বিক্রি ওই যে করছে। ওটা বেচতেছে 162 টাকা। 162 টাকার মাল এইটা। হ্যাঁ, তার মানে আর কি মাল আছে? আর আরেকটা আছে 140 টাকা। 140 টাকা মাল, ছোট কুচি। তার মানে বাজার কি এভাবে বাড়বে নাকি বোঝা যাচ্ছে? বাজার বাড়তে পারে বা এমনই থাকতে পারে, মানে কমার সম্ভাবনা কম। খুব কম। এতক্ষণ নিরাপদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।